এবিপি আনন্দতে সেরা বাঙালিকে নির্বাচিত হয়েছে জানেন? হয়তো আপনাদের মধ্যে অনেকেই জানেন, আবার অনেকে নাও জেনে থাকতে পারেন। রিমঝিম সিনহা, তিনি হচ্ছেন সেরার সেরা বাঙালি হিসেবে নির্বাচিত হয়েছেন। সুমন দে একেবারে গদগদ কণ্ঠে ঘোষণা করলেন এবারের এবিপি আনন্দের সেরার সেরা বাঙালি রিমঝিম সিনহা। কে এই রিমঝিম সিনহা? আপনাদের মধ্যে অনেকেই চেনেন, বা আমার বলা ভালো যে প্রত্যেকেই চেনেন, হয়তো কেউ নামে নাও চিনতে পারেন, কিন্তু আমি বললেই আপনারা বুঝতে পারবেন যে কে এই রিমঝিম সেন। রিমঝিম সিং বা রিমঝিম সিনহা হচ্ছেন এই যে আরজি কর আন্দোলন নিয়ে যে একটা গণ অভ্যুত্থান দেখলো সারা বিশ্ব, পশ্চিমবঙ্গের মধ্যে আগুন জ্বলে উঠল এবং কিভাবে একটা রাজ্য জুড়ে প্রতিবাদ ছড়িয়ে পড়লো, সেখানে রাত জাগো দিন জাগো, যে যেখানে সোশ্যাল মিডিয়ায় ডাক দিয়েছে সেই ডাকেই একেবারে সকলে মিলে কিন্তু রাস্তায় নেমে পড়েছিলেন, সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন, আরজি করের জাস্টিস চেয়েছিলেন। এহেন রাজ্য জুড়ে ২-৩ মাস ধরে তো প্রচুর প্রতিবাদ আর মিছিল আমরা দেখেছি আর সাক্ষী থেকেছি। কিন্তু তার মধ্যে যদি আপনাদের মনে থাকে ১৪ই আগস্টের রাতে, অর্থাৎ স্বাধীনতার মিডনাইটের দিন, একটা রাত জাগো কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল, রিক্লেম দ্য নাইট। এবং আপনাদের মনে রয়েছে সেটিই ছিল প্রথম রাত জাগো কর্মসূচি যেটির ডাক দিয়েছিলেন এই রিমঝিম সেন। এবং তার ওই একটিমাত্র ফেসবুকের ডাকে কলকাতার রাস্তার মোড়ে মোড়ে অলিতে গলিতে তো বটেই, এমনকি গ্রামে গঞ্জে পর্যন্ত সাধারণ মানুষরা যেভাবে রাত জাগো কর্মসূচি শুরু করেছিলেন, তাতে একথা বলতে আমার কোনো দ্বিধা নেই যে এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের মধ্যে সব থেকে বড় একটা আন্দোলনের চেহারা প্রথম দিন যেটা আমরা প্রত্যক্ষ করেছিলাম, সেটি অবশ্যই ছিল ১৪ই আগস্টের মিডনাইটে, যার উদ্যোক্তা ছিলেন এই রিমঝিম সিনহা। এবং এই রিমঝিম সেনকে সেরার সেরা বাঙালি হিসেবে নির্বাচিত করলো এবিপি আনন্দ। আর এ নিয়েই আজকে কিছু কথা আপনাদের বলবো যে সত্যিই কি সিলেকশনটা ঠিক হলো, সত্যি কি নিরপেক্ষভাবে এবিপি আনন্দ তাদের কাজটা করে গেলেন। আজকের এই প্রশ্নগুলো আপনাদের সামনে রাখবো এবং এই উত্তরগুলো খোঁজার চেষ্টা করব। আপনারাও কমেন্ট করে লিখে জানাবেন যে আমার সঙ্গে আপনারা সহমত হলেন কিনা। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এ বিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। সমাজ মাধ্যমে একটা ডাক, একটা পোস্টার যে কত শক্তিশালী হতে পারে সেটা আমরা দেখলাম গত 14ই আগস্ট রাতে। 8 থেকে 80 দল, মত, রাজনৈতিক রং, পেশাগত পরিচয় মিলেমিশে একাকার হয়ে গেল রাজপথের জনস্রোতে। পায়ে পায়ে তৈরি হলো ইতিহাস। আর প্রতিবাদের সেই দাবানল তৈরি হয়েছিল যা স্ফুলিঙ্গ থেকে প্রথম ডাক দিয়েছিলেন যিনি। এবারের সেরা সেরা বাঙালি সম্মান তাকেই। যে একা সেই সামান্য লক্ষ্য, তিনি রিমঝিম সিনহা, আমাদের এবারের সেরার সেরা বাঙালি। সেরা সেরা বাঙালি সম্মান গ্রহণের জন্য রিমঝিম সিনহাকে মঞ্চে আসতে অনুরোধ করব, আর তার হাতে এই সম্মান তুলে দিতে মঞ্চে ডেকে নেব আর এক সেরা সেরা বাঙালি। দেখুন, আমি ঘনিষ্ঠ মহলে একটি কথা বলে থাকি, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় হতেই পারতেন না যদি আমাদের এই সমাজ ব্যবস্থা, দেশের পরিকাঠামো, দেশের আইন ব্যবস্থা, সংবিধানকে যারা রূপায়ণ করছেন তাদের পদ্ধতিগত ব্যবস্থা কতটা তৎপর, কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্টের বিচারপতিরা, এই প্রত্যেকে এমন একটা ভূমিকা আমরা সকলে মিলে পালন করেছি যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনৈতিক নেতৃত্বের সৃষ্টি হয়। এবং যদি ভাবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানার পর সবকিছু ঠিক হয়ে যাবে, তাহলে অত্যন্ত ভুল। তার কারণ যে পরিবেশ আমাদের সমাজ আমাদেরকে দিয়েছে, আমাদের মিডিয়া যেভাবে ভূমিকা পালন করেছে, আমাদের আইন ব্যবস্থা যেভাবে ভূমিকা পালন করেছে, কেন্দ্রীয় সরকার যেভাবে ভূমিকা পালন করেছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি, সিবিআই যা যা ভূমিকা পালন করছে, এই সবগুলোই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সৃষ্টি করতে সাহায্য করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকের মমতা বন্দ্যোপাধ্যায় হতেই পারতেন না এই সমাজ ব্যবস্থার সব জিনিসগুলো যদি সঠিকভাবে কাজ করত। কিন্তু আজকে আপনাদের সামনে মিডিয়ার কিছু বিষয় আমি হাইলাইট করব, যে মিডিয়ার একটা গুরুত্বপূর্ণ রোল থাকে আমাদের সমাজ ব্যবস্থার প্রতি। কিন্তু আজকে এই মিডিয়া সিউডো সেকুলারিজম করতে করতে নিজেদের পার্টিকুলার কিছু অভিসন্ধিকে সার্থক করতে গিয়ে এরা আমাদের সমাজ ব্যবস্থাকে এই জায়গায় আজকে পরিণত করেছে। তাই সমাজ ব্যবস্থার এই সার্বিক অবনয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা একা দায়ী করেন, আমি তাদের মধ্যে পড়ি না।
মমতা বন্দ্যোপাধ্যায় হতেই পারতেন না যদি আমাদের মিডিয়ারা তারা বুক চিতিয়ে পিঠের শির দ্বারা সোজা করে কাজ করতেন। যাই হোক, এবার আপনাদের যে তথ্যটা দিতে চাইবো যে রিমঝিম সিনহাকে তার অবদানের জন্য সেরা বাঙালি হিসেবে পুরস্কৃত করা হলো। দেখুন, নিশ্চিতভাবে আমি তার অবদানকে একেবারেই ছোট করে দেখতে চাই না, কিন্তু সেরা বাঙালি এর মর্মার্থ অনেক ওপরে। দেখুন, আমাদের কাছে সেরা বাঙালি কে হতে পারেন? সত্যজিৎ রায় সেরা বাঙালি হতে পারেন, রবীন্দ্রনাথ ঠাকুর সেরা বাঙালি হতে পারেন, শঙ্খ ঘোষ সেরা বাঙালি হতে পারেন। কিন্তু আপনি যদি ভাবেন যে নচিকেতা সেরা বাঙালি, কিংবা আপনারা যদি ভাবেন কবির সুমন সেরা বাঙালি, এইটা হজম করা একটু কষ্টসাধ্য। তার মানে কি তাদের কোনো অবদানকে আমি ছোট করে দেখছি? মোটেই না, তারা অত্যন্ত পারদর্শী। কিন্তু তা বলে তাদেরকে সেরা বাঙালি বলাটা, এখানে আমার বেশ কিছু আপত্তি রয়েছে ব্যক্তিগতভাবে। দেখুন, এই যে রিমঝিম সেনকে সেরা বাঙালি বলা হলো, আসুন আপনাদের কিছু পরিচয় দিই কেন আমি আপনাদের সামনে এই কথাগুলো বলছি। এই যে রিমঝিম সিনহা, যাকে কয়েকদিন আগেই এবিপি আনন্দ সেরা বাঙালি হিসাবে পুরস্কৃত করলেন, আপনাদের একটা প্রতিবেদন দেখাচ্ছি। এবিপি গ্রুপেরই আনন্দবাজার পত্রিকা এই খবরটি প্রকাশ করেছে 15ই নভেম্বর, অর্থাৎ যেদিন তাকে সেরা বাঙালি হিসাবে ঘোষণা করা হলো তার ঠিক 2 থেকে 3 দিন আগে আনন্দবাজার পত্রিকা কি লিখেছেন এই রিমঝিম সেন সম্পর্কে আপনারা একটু পড়ুন। চাকরি খুঁজতে রাত দখল বিপণন রিমঝিমের, অ্যাপে প্রোফাইলের শুরুতেই সেই পরিচয় কি ব্যাখ্যা সিংয়ের। আসুন আপনাদের পড়ে শোনাই। যে রাত দখলের ডাক তাকে বিখ্যাত করেছিল, সেই রাত দখলই তাকে বিতর্কিত করে তুলল। তিনি রিমঝিম সিনহা। লিঙ্কডইন নামে কাজ খোঁজার সমাজ মাধ্যমে রিমঝিমের যে প্রোফাইল রয়েছে তাতে পরিচয়ে লেখা রয়েছে রিক্লেম দ্য নাইট কি ক্যাম্পেনার, অর্থাৎ রাত দখলের প্রধান প্রচারক। তা নিয়েই বিতর্ক শুরু হয়েছে। সমাজ মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছে, রিমঝিম কি রাত দখলের আন্দোলনকে বিপণন করছেন? না হলে কাজ খোঁজার জায়গায় আন্দোলনের প্রসঙ্গ আসবে কেন? কেনই বা তার সাফল্যের মাপকাঠি হিসাবে তিনি ওই পরিচয় লিখবেন, তাও আবার শুরুতেই? সেই সঙ্গে রয়েছে রিমঝিমের অনুবাদক এবং অনুলিপিকারী পরিচয়ও। বুঝতে পারলেন? অর্থাৎ আপনাদের খুব সহজভাবে যদি বুঝিয়ে দিই, এই যে আপনারা সোশ্যাল মিডিয়া বলতে অনেকেই জানেন ফেসবুক কিংবা ইউটিউব, কেউ আবার জানতে পারেন, অনেকেও নাও জানতে পারেন লিঙ্কডইন বলে একটা এইরকমই একটা সোশ্যাল মিডিয়া রয়েছে। যারা প্রফেশনাল, যারা চাকরির খোঁজ করে, তার একটি প্ল্যাটফর্ম হচ্ছে এই লিঙ্কডইন প্ল্যাটফর্ম। এই লিঙ্কডইন প্ল্যাটফর্মে এই রিমঝিম সেন তিনি যে প্রোফাইলটা ক্রিয়েট করেছেন তাতে পরিষ্কারভাবে লেখা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, রিক্লেম দ্য নাইট কি ক্যাম্পেনার। অর্থাৎ তিনি পরিষ্কারভাবে নিজের পরিচয় হিসাবে চাকরি খোঁজার ক্ষেত্রে এই আন্দোলন সংগঠিত করেছেন সেটিকে তিনি ব্যবহার করছেন। অর্থাৎ তিনি যে নিঃস্বার্থভাবে আরজি করের জাস্টিসের জন্য এই পদক্ষেপ নিয়েছিলেন, তার কথায় লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিলেন, এটিকেও তিনি বিপণন হিসাবে ব্যবহার করছেন, যাতে করে তার নিজস্ব ক্ষুদ্র স্বার্থ যেন চরিতার্থ হয়। দেখুন, এটা যে কেউ করতে পারেন। আমি যদি কোনো একটা কিছুতে সার্টিফিকেশন করি, আমি নিজেও এটা লিঙ্কডইন প্রোফাইলে দিয়ে রাখি। তার কারণ সেটা দেখে কোনো কোম্পানি যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চায় তাহলে করতেই পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি আমি কোনো একটা সমাজ সেবা করি, যার উদ্দেশ্য যদি সত্যি প্রকৃতপক্ষে সমাজ সেবাই হয়ে থাকে, এবং সমাজ সেবার যেখানে প্রতিদান বলে কিছু হয় না, সেখানে আমি আমার প্রোফাইলে যদি এটিকে ব্যবহার করে থাকি, তাহলে আমার উদ্দেশ্য কতটা সৎ ছিল তা নিয়ে অবশ্যই প্রশ্নচিহ্ন ওঠে। কিন্তু আনন্দবাজার পত্রিকার এই প্রতিবেদনের পরেও এবিপি আনন্দ তাকে সেরা বাঙালি কিভাবে বাঁচলো, এটা নিয়ে প্রশ্ন তো অবশ্যই উঠবে। এবং তার থেকেও বড় কথা কি জানেন, এই যে রিমঝিম মিত্র যখন স্টেজে উঠে সুমনদের সঙ্গে বক্তব্য রাখছিলেন, তখন তিনি রিকোয়েস্ট করলেন যে এই পুরস্কারের জায়গায় আমার নাম লিখবেন না, এই পুরস্কারের জায়গায় সমস্ত নারীদের নাম লিখবেন যারা সেই আন্দোলনে সমবেত হয়েছিল। অর্থাৎ তিনি তার নিজের ক্রেডিটকে টিভির পর্দার সামনে যেখানে অস্বীকার করছেন, বা তিনি বিনয় দেখানোর চেষ্টা করছেন যে এই উদ্যোগ আমার থাকলেও এটাকে সফল করতে সমস্ত নারীদের ক্রেডিটকে যখন তিনি অস্বীকার করছেন না টিভির পর্দার সামনে, অন্যদিকে আবার চুপিসারে সোশ্যাল মিডিয়াতে চাকরি খোঁজার নামে তিনি এই পরিচয়টাকে ভাঙাচ্ছেন। আসুন ওই অংশটা আপনাদের শোনাবো এবিপি আনন্দ থেকে, যখন তিনি এই দাবি করেছিলেন। শুনুন। কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে এই সম্মান একেবারেই আমার বলে আমি মনে করছি না। এই সম্মান সেই প্রত্যেক সাধারণ ঘরের নারীর, যারা
প্রত্যেক দিন নিজের নিরাপত্তা, নিজের স্বাধীনতা নিয়ে লড়াই করছেন এবং অন্যকে সাহস যোগাচ্ছেন। এবং এটা আমার একটা রিকোয়েস্ট যে আপনাদের রেকর্ড বুকেও এইটা যাতে রিমঝিম সিনহার নামে না লেখা থাকে, এটা প্রত্যেক সাধারণ নারীর নামে লেখা থাকে যারা এই বাংলার রয়েছেন। অসাধারণ। দেখুন, এমনিতে সাহিত্যে কিন্তু রিমঝিম শব্দটা বৃষ্টির অনুষঙ্গে বেশি ব্যবহার করা হয়, কিন্তু এখানে বর্ষণের সঙ্গে গর্জনটাও স্বাগত। বেঁচে থাক বাঙালির এই প্রতিবাদের গর্জন। রিমঝিম, অনেক ধন্যবাদ তোমায়। অরূপবাবু, অনেক। শুনলেন বন্ধুরা, এবিপি আনন্দে লাখো লাখো সাধারণ মানুষের সামনে নিজের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্যই কি এমনটি বললেন যে ওখানে আমার নাম লিখে সকলের, পশ্চিমবঙ্গের সাধারণ প্রত্যেকটি নারীর নাম লিখতে? তিনি যদি এতটাই সমাজসেবী বা উদার মানসিকতার পরিচয় দেখিয়ে থাকেন, তাহলে কেন তার এই পরিচয়টি তিনি চাকরি খোঁজার ক্ষেত্রে ব্যবহার করছেন? এটা নিশ্চিতভাবে প্রশ্নের মধ্যে পড়তেই হয়। আর যদি তিনি সেটা করেন, তাহলে কি এই ধরনের ব্যক্তিত্বরা আমাদের বাঙালি জাতির সেরার সেরা বাঙালি তকমাটা পেতে পারেন? এই প্রশ্নটা আপনাদের সামনে করলাম। এখনো কনক্লুশনে আসবেন না, ওয়েট করুন, এখনো পিকচার আভি বাকি হ্যাঁ। আপনাদের একটা তথ্য দেখাতে চাইবো, যেহেতু তথ্যটা আমার কাছে সম্পূর্ণরূপে জানা নেই, আমি একটা কোট করব। তরুণজ্যোতি তেওয়ারি তিনি একটা লম্বা বক্তব্য রেখেছেন এবং দুটি ছবি দিয়েছেন। আপনাদের প্রথমে বক্তব্যটা একটু পড়ে শোনায়, তাহলে আরো চমক এখানে অপেক্ষা করছে। তরুণজ্যোতি লিখেছেন, এবিপি আনন্দ সম্প্রতি রিমঝিম সিনহা মহাশয়াকে সেরার সেরা বাঙালি পুরস্কারে পুরস্কৃত করেছেন। এই অতিবাম দিদিভাই ভারতের সার্বভৌমত্বকে আক্রমণ করতে অভ্যস্ত। তিনি পাকিস্তানপন্থী এবং দেশদ্রোহী কিছু মানুষের মতো ফ্রি কাশ্মীর ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন। আর প্যালেস্টাইন নিয়ে প্রচুর মতবাদ থাকলেও বাংলাদেশে হিন্দুদের অত্যাচার নিয়ে তিনি খুব একটা কিছু বলতে চান না। আরজি করের জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনকে এই দিদিভাই অতিবামদের আন্দোলন বানিয়ে দিয়েছিলেন মোটামুটি। রাত দখলের যে ডাক দেওয়া হয়েছিল, সেখানে অনেকে উলুধ্বনি দিয়েছিলেন এবং শঙ্খধ্বনি বাজিয়েছিলেন বলে এই দিদিভাইয়ের প্রচুর রাগ হয়েছিল এবং তিনি মন্তব্য করেছিলেন সেটা নিয়ে। রাত দখলের ডাক দেওয়াকে তিনি মোটামুটি তার নিজস্ব ক্যাম্পেইন বলে চালান এবং অদ্ভুতভাবে লিঙ্কডইন প্রোফাইলে সেটাকে উজ্জ্বলভাবে লিখে রাখেন নিজের সিভির মান একটু ভালো করার জন্য। একটা গণ আন্দোলনকে প্রথমে অতিবাম আন্দোলনে এবং পরবর্তীকালে নিজের স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার করেছেন দিদিভাই। প্রশ্নটা অন্য জায়গায়। যে মহিলা ভারতের সার্বভৌমত্বকে আক্রমণ করে এবং পাকিস্তানি পন্থীদের ভাষায় কথা বলেন, তিনি সেরার সেরা বাঙালি? যাই হোক, বাকিটা আর পড়লাম না। এবং যে স্ন্যাপশটটা দিয়েছেন, সেটাতে আপনারা যদি চোখ রাখেন তাহলে আপনারা দেখতে পাবেন রিমঝিম সিনহা লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন ছবির মধ্যে, ফ্রি প্যালেস্টাইন, ফ্রি কাশ্মীর। এবং দেখুন এখানে একটা উর্দুতে কোনো বার্তার লেখা রয়েছে, সেটা আমি পড়তে পারলাম না। যাই হোক, অর্থাৎ এই রিমঝিম সিনহার যদি এটা আসল প্রোফাইল হয়ে থাকে, যেমনটা তরুণজ্যোতি তেওয়ারি দাবি করছেন, 1 নভেম্বর 2023-এ তিনি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি কাশ্মীর নিয়ে আওয়াজ তুলেছিলেন। দেখুন, ফ্রি কাশ্মীর, কাশ্মীর ভারতের রাজ্য, অঙ্গরাজ্য, এবং সেটা অলওয়েজ ফ্রি, প্রথম দিন থেকেই ফ্রি। যারা এখনো বলছেন যে ফ্রি কাশ্মীর অর্থাৎ ভারত থেকে যারা আলাদা করার চেষ্টা করছেন, তারা কতটা ভারতীয় এই প্রশ্ন উঠবে। বাঙালি তো পরের কথা। এহেন একজন সম্মানীয় মহিলা যদি পশ্চিমবঙ্গের সেরার সেরা বাঙালি হতে পারে, তাহলে ভাবুন যে আমাদের সমাজ ব্যবস্থা এমন একটা জায়গা আমাদের দিচ্ছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রীরা তারা কিন্তু আমাদের রাজ করছেন। ওই যে যেমনটা আপনাদের বলে শুরু করলাম, যে আজকে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে গালিগালাজ করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টিভঙ্গিকে পছন্দ করছেন না, তাদের শুধু বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষ একার নয়। আমাদের সংবাদ মাধ্যম, আমাদের কেন্দ্রীয় সরকারের ভূমিকা, আমাদের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা, আমাদের রাজনৈতিক দলগুলির ভূমিকা, আমাদের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সমস্ত ন্যায়ালয়ের ভূমিকা, এই সমস্ত ভূমিকা মিলিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় করতে সাহায্য করেছে। যাই হোক, অনেক কিছু বললাম, এবার বাকিটা আমার শোনার পালা। আপনারা কি মনে করছেন এহেন একজন সম্মানীয় মহিলা সত্যি কি সেরার সেরা বাঙালি ডিজার্ভ করে? আপনারাই লিখে জানান না কেন। এবিপি আনন্দ যাকে খুশি বলতেই পারে, কিন্তু আমাদের কাছে কি সেরার সেরা বাঙালি এই রিমঝিম সিনহার মতো মহিলারা? লিখে জানান আজকের পর্বে। এখনকার মতো এখানে শেষ করলাম।